পবিত্র ঈদ আজহা উপলক্ষে উৎসবমুখর পরিবেশে মুকুন্দপুর তুফাইলনগর খেলার মাঠে অনুষ্ঠিত হলো এক প্রীতি ক্রিকেট ম্যাচের, যেখানে মুখোমুখি হয়েছিল প্রবাসী লিজেন্ড ও দেশি লিজেন্ড। স্থানীয় প্রবাসী সংগঠন ও খেলাধুলা প্রিয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ম্যাচে প্রবাসীদের মধ্যে দেখা যায় বিশেষ উৎসাহ। দীর্ঘদিন পর দেশে ফেরা প্রবাসীরা মাঠে নামেন দেশীয় ক্রিকেটারদের বিপক্ষে। ম্যাচটি শুধু একটি খেলা ছিল না, বরং তা ছিল ভালোবাসা, বন্ধন ও উৎসবের এক ব্যতিক্রমী উপস্থাপনা। ঈদুল আজহার উৎসবে মেতে উঠেছে পুরো দেশ, আর সেই আনন্দের যাত্রা দ্বিগুণ হয়ে উঠল মুকুন্দপুর তুফাইলনগর খেলার মাঠে। ঈদ উপলক্ষে আয়োজিত প্রবাসী লিজেন্ড বনাম দেশি লিজেন্ডের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচে দেখা গেল এক অবিশ্বাস্য রানের লড়াই এবং এক নজিরবিহীন জয়। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দেশি লিজেন্ড। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং প্রদর্শন করে তারা। মাত্র ১৬ ওভারে দলটি তুলে ফেলে রানের পাহাড়, ২০৮ রান। দলের ঐক্যবদ্ধ চেষ্টায় বিশাল স্কোর করতে সক্ষম হয়েছে বলে জানান দেশি লিজেন্ডের অধিনায়ক। তবে ম্যাচ তখনও শেষ হয়নি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে প্রবাসী লিজেন্ড, যারা কোনো উইকেট না হারিয়ে মাত্র ১৪.৩ ওভারেই ২০৯ রান সংগ্রহ করে এবং অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয়। প্রবাসী দুই ওপেনার রুবেল হোসেন ও অলি আহমেদ অনবদ্য ব্যাটিং করে উপস্থিত দর্শকদের মাঝে উন্মাদনা সৃষ্টি করেন। তাদের নান্দনিক ও ক্রিকেটীয় শটে পুরো মাঠ জুড়ে ছিল উত্তেজনা। দর্শকদের মাঝে লক্ষ্য করা যায় বিশাল উৎসাহ, উদ্দীপনা এবং উত্তেজনা। এটি কেবলমাত্র একটি খেলা ছিল না, এটি ছিল দেশি এবং প্রবাসীদের মধ্যে একটি মিলন মেলা। এই খেলায় প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি খাসি, যা দেশি, প্রবাসী ও এলাকাবাসী মিলে একসাথে ভোজন করবে। মাঠে আসা দর্শকদের মাঝে ছিল ঈদের আনন্দের পাশাপাশি খেলাকে নিয়ে উত্তেজনা আর উৎসাহ। তোর ভাই ১৬ ওভারে ২০৮ রান, জিতার সম্ভাবনা কতটুকু? ইনশাল্লাহ টার্গেট ছিলাম ইনশাল্লাহ আল্লাহ করিম যেহেতু আমাদের ব্যাটিং আছে মাঠ শুরু আছে। মাঠ জুড়ে এবং ব্যাটিং আমাদের ভালো। রুবেল, কি অবস্থা? রান কি চেস করা সম্ভব? হ্যাঁ ইনশাল্লাহ সম্ভব। ২০৮ টার্গেট, হ্যাঁ সম্ভব সম্ভব। যেহেতু মাঠ শুরু সম্ভব। মাঠে উপস্থিত ছিলেন নারী, পুরুষ, শিক্ষক, মেম্বার, মাদ্রাসা ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই আনন্দ ছুঁয়ে যায় দেশে থাকা মানুষের এবং প্রবাসে থাকা মানুষের মনে। তারা বিভিন্ন সোশিয়াল মাধ্যমে তাদের অভিব্যক্তি প্রকাশ করে। বল পাইবিনি আজকে? এই হাই স্কোরিং উত্তেজনাপূর্ণ ম্যাচের আরেকটি প্রশংসনীয় দিক ছিল দুই অভিজ্ঞ আম্পায়ার আতাউর রহমান আনিস ও রাজীব আহমেদের নিখুঁত ও নিরপেক্ষ পরিচালনা। পুরো খেলা জুড়েই তাদের ঠান্ডা মাথার সিদ্ধান্ত খেলোয়াড়দের মধ্যে আস্থা ও সম্মান জাগিয়েছে। আপনারা রান হয়েছে গিয়ে ১৬ ওভারে ২০৮ রান। ইনশাল্লাহ আপনারা কি এটাকে সম্ভব জিতা? অবশ্যই 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 সম্ভব। আচ্ছা, মাঠ যেহেতু শুরু পারবেন, কারণ আমরা দীর্ঘ বহু বছর ধরে আমরা খেলি না, তো এখন ইনশাল্লাহ নামছি, দেখা যাক কি করা যায়। ছোট ভাইয়া দেশি ভাইয়া আমরা জিতলেও আমরা রাজ্য থেকে দিয়ে দিব ইনশাল্লাহ। এই লোক কথা সুন্দর। হ্যাঁ দেশি দেশি ভাই, দেশি মনে আছে। ফিল্ডার মুকুন্দপুর তুফাইলনগরের এই প্রীতি ম্যাচে শুধু ঈদের আনন্দকেই বাড়িয়ে দেয়নি, বরং প্রবাসীদের সঙ্গে স্থানীয়দের বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতি বছর এমন ব্যতিক্রমী আয়োজন আরও বড় পরিসরে আয়োজন করার অভিমত ব্যক্ত করেন আয়োজকরা ও মাঠে আসা দর্শকরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিবেন।